চা পাতার ব্যবসা শুরু করার আগে আমি মার্কেটিংয়ে চাকরি করেছি ১০ বছর। ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে আমার একটা অহংকার ছিল যে আমি অনেক কিছু জানি। এই অহংকারটা আসলে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে। আমি সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, আমার বাস্তব জীবনের অহংকার কিভাবে ভেঙে চূর্ণ-বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যখন চায়ের বিজনেসটা শুরু করতে চ পরিকল্পনা করলাম যে চায়ের বিজনেস শুরু করব, আমার তখন একটা অহংকার ছিল। মানে যে আমি অনেক কিছু জানি। ১০ বছর হলো মার্কেটিংয়ের কাজ করছি অফিসার হিসাবে। বিভিন্ন থানা পর্যায়ে, বিভিন্ন জেলা পর্যায়ে মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আমি অনেক কিছু জানি। তো চিন্তা ভাবনা করলাম যে একটা বিজনেস করতে হবে। চাকরি তো সারা জীবন হয়তোবা করতে পারব না। মার্কেটিংয়ের চাকরি। কি বিজনেস করা যায়, কি বিজনেস করা যায়? এরকম একটা চিন্তা ভাবনা চলতে থাকলো। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চা পাতা নিয়ে কাজ করব। তো চা যখন আমি পারচেজ করতে গেলাম দোকানে, যাওয়ার পর আমার কিন্তু একটা অহংকার আছে যে আমি মার্কেটিং সম্বন্ধে অনেক ভালো জানি। এটাই আমি আসলে বড় করে দেখতেছি যে আমি অনেক ভালো জানি বা অনেক কিছু জানি। অনেক কোম্পানি একদম নতুন আমার হাতে লঞ্চিং হয়েছে। সেই কোম্পানি আমি দেখেছি যে হাজার কোটি টাকার ব্যবসা করেছে, সফল হয়েছে। ঠিক এই বিষয়গুলো আমাকে অনেক মানে অহংকারী করে তুলেছিল যে আমি যেকোনো একটা বিজনেস শুরু করলেই বোধহয় আমি পারবো। তো ব্যবসার সাথে যখন আমি কথা বলতে গেলাম যে ভাই আমি চা পাতার ব্যবসা করতে চাই, আমার চা দরকার। তখন ওই ব্যবসায়ী আমাকে বলল যে কি চা লাগবে? তো আমি তো মানে একটু মানে অবাক হলাম যে কি চা লাগবে? চা তো চাই, আবার কি চা লাগবে? হ্যাঁ? তো ক্রেতা কিন্তু সাধারণত যখন যেকোনো পণ্য ক্রয় করতে যায় আর ওই দোকানদার যদি বেশি বুঝাইতে যায় বা বেশি ইমপ্রেস করে তখন ক্রেতা কিন্তু একটু মনে মনে চিন্তাভাবনা শুরু করে যে সে কি আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করে ঠকানোর চিন্তা করতেছে কিনা। এটা কিন্তু সাধারণত থাকে আর কি। তো আমি দোকানদারকেও ফলো করতেছি যে সে আমাকে ঠকাবে কিনা, কারণ আমি তো মহাপণ্ডিত মনে করি নিজেকে। তো সে আমাকে বলতেছে কী চা লাগবে? আমি বললাম যে ভাই চা তো চাই, আবার কী চা লাগবে? ঠিক আছে, আপনি আমাকে চা দিবেন, আমি বিক্রি করব। তো উনি আমাকে বলল যে ভাই চা তো চাই ঠিক আছে, কিন্তু চায়ের তো অনেক গ্রেড আছে। তো আমি বললাম গ্রেড আছে, আমি বিষয়টা বুঝতে পারলাম না। তো উনি বলতেছে ভাই আপনি তো আসলে জানেন না, চা সম্বন্ধে কোনো কিছুই জানেন না। তো তখন আমার একটু রাগ হলো যে এটা কী বলে আমি চা সম্বন্ধে জানি না, এটা কোনো কথা নাকি? তো উনি আমাকে কিন্তু সঠিকই বলতেছে, কিন্তু আমারও হচ্ছে রাগ হচ্ছে যে কি বলে আমি চা সম্বন্ধে জানি না। তো উনি বলতেছে ভাই এই চা হচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের চা চলে। যেমন আপনার উত্তরবঙ্গে এক ধরনের চা চলে, ঢাকাতে এক ধরনের চা চলে, সিলেটে এক ধরনের চা চলে, এবং উত্তরবঙ্গের মধ্যেও কিছু পার্থক্য আছে। যেমন রাজশাহী এক ধরনের চা চলে, খুলনাতে এক ধরনের চা চলে, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে এক ধরনের চা চলে, বরিশাল অঞ্চলগুলোতে এক ধরনের চা চলে। তা আমি বললাম যে এ তো দেখি মাথা নষ্ট করে দিবে। ঠিক আছে, এটা কোনো কথা হলো না। গাছ থেকে চা পাতা হয়, এই চা পাতা কিনে সারা বাংলাদেশে হচ্ছে লঞ্চিং করে দিব, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কাজ করব। তো ব্যবসা শুরু হয়ে গেল। এরকম একটা ধারণা আমার কাছে ছিল। তো আমি তার সাথে হচ্ছে বললাম যে ভাই কী বলেন এসব? তো উনি হচ্ছে আমার সাথে একটু একটু মানে রাগান্বিত ব্যবহার করলো, কারণ হচ্ছে আমি বুঝি না, কিন্তু সে যে আমাকে বুঝাচ্ছে সেটাও আমি নেওয়ার চেষ্টা করতেছি না। তো ব্যবসায়ীরা কিন্তু একটু ব্যস্ত থাকে। তো আমাকে হচ্ছে সে একটু মানে রাগান্বিতভাবে বললো যে ভাই জানতো কিছু বোঝেন না, শুধু শুধু সময় নষ্ট করতেছেন। তখন আমি বললাম যে ভাই এগুলো এটা কী বলেন? ঠিক আছে, বুঝি না মানে আজ ১০ বছর হলো মার্কেটিংয়ে কাজ করতেছি, আর আপনি বলেন যে আমি মার্কেটিং বুঝি না। ঠিক আছে, যে আপনি আমার সাথে যে খারাপ ব্যবহার করলেন, আপনি তো মানে ক্রেতার সাথে কী ধরনের ব্যবহার করতে হয় সেটাই জানেন না। মানে আমি রেগে যেয়ে বলতেছি যে ক্রেতার সাথে কী ধরনের ব্যবহার করতে হয় আপনি তো তাই জানেন না। তো ভাই আসলে ব্যবসাতে যেহেতু নামার চিন্তাভাবনা করছি, নামবো এবং ব্যবসা শুরুও করব। কিন্তু আল্লাহ যদি কপালে রাখে, ভাগ্যে রাখে, কোনো একদিন আপনার কাছে চা বিক্রি করতে পারি। এটা আমি তাকে বললাম রাগ করে। ঠিক আছে? তো সে বলল, "আচ্ছা ভাই" জানতো, সে একটা হাসি দিল দিয়ে বলল, "আচ্ছা জানতো।" তো ওখান থেকে চলে আসলাম। এসে একটি দোকান থেকে আমি ৭ কেজি চা পাতা হচ্ছে স্যাম্পল নিলাম। ৭ কেজি স্যাম্পল নিলাম, নিয়ে আমি ওটা কাজ করলাম। বিভিন্ন জায়গায় হচ্ছে আমি স্যাম্পল পাঠালাম।
তো বেশ কিছু হচ্ছে জায়গা থেকে কিছু পজিটিভ রেজাল্ট আসলো, কিছু নেগেটিভ রেজাল্ট আসলো। এই 7 কেজি চা থেকেই হচ্ছে আমার ব্যবসার পথ চলা। তো আসলে এই গল্প তো একদিনে বলে শেষ হবে না। তো আমি অনেককেই বলি যে আমার 7 কেজি থেকে হচ্ছে এই ব্যবসা শুরু। যখন আমি এই ব্যবসাটা শুরু করলাম তখন দেখলাম যে না আসলে চায়ের মধ্যে অনেক কিছু আছে। তো আমার সেই ১ম আমি যার কাছে গিয়েছিলাম তার প্রতি যে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণাটা আমার আস্তে, আস্তে ভাঙতে শুরু হলো। যখন আমি দেখলাম যে মার্কেটে চা পাতা নিয়ে এত কাজ যা কোনো শেষ নাই। মার্কেটে চা দিলে বলতেছে যে ভাই আ কত সিডি চাগুলো সাধারণত আমি ১ম থেকে সিডি এবং ডাস্ট চা নিয়ে কাজ করতেছি। তো দেখলাম সেটা হচ্ছে যে লিকার লাগবে প্রচুর, কস্ট লাগবে প্রচুর, ঘ্রাণ ভালো হতে হবে, হ্যাঁ? এই যে বিষয়গুলো মার্কেট থেকে যখন আমার কাছে আসা শুরু করলো, তখন থেকে আমি বুঝতে শুরু করলাম যে আসলে চায়ের বেসিক গুণগত মানগুলো কী? এই যে দেখতে সুন্দর, কস্ট, লিকার, ঘ্রাণ, খেতে সুস্বাদু, এই যে চায়ের বেসিক কোয়ালিটিগুলো, এই বিষয়গুলো তখন আমি জানতে পারলাম। ঠিক ওই মুহূর্তে আমি চায়ের কস্ট কীভাবে হবে, চায়ের লিকার কীভাবে হবে, চায়ের কোয়ালিটি আসলে যে বলতে যেটা বোঝায়, এই বিষয়গুলো কীভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, এগুলো নিয়ে আমি মরিয়া হয়ে গেলাম। আমি একদম মানে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে এই কোয়ালিটিগুলো ঠিক করা যায়। আমার কাছে এমন একটা চিন্তা হলো যে এই কোয়ালিটিগুলো ঠিক করতে পারলেই আমি মার্কেটে গেইন করতে পারবো। এই কোয়ালিটিগুলো যদি আমি ঠিক করতে পারি তাহলে আমি মার্কেটে সাইন করতে পারবো। এটা হচ্ছে আমার একটা আত্মবিশ্বাস হয়ে গেল। আমি পাগলের মতো কাজ করা শুরু করলাম। রাত নাই, দিন নাই, আমি কাজ করতে শুরু করলাম। আসলে অনেক কিছু করেছি যেগুলো আসলে বলা এই ভিডিওতে সম্ভব না। আস্তে, আস্তে আমি এই কাজগুলো যখন শুরু করলাম আসলে একসাথে এই জিনিসগুলো হয় না। প্রায় ৩ বছরের মতো সময় লেগেছিল আমার এই কোয়ালিটি ঠিক করতে। ঠিক যখন আমি এই কোয়ালিটি কিছুটা ঠিক করতে পারলাম, ঠিক প্রত্যেকটা সময় আমার সেই ১ম যে ব্যবসায়ীর কাছে গিয়েছিলাম তার কথাগুলো আমার মনে হতো। যে আসলে ভাই যে আমাকে বলেছিল যে আমি আসলে কিছু বুঝি না, কথাটা সত্য। তখনই আমার অহংকার একদম ভেঙে চুরমার হয়ে যায়। আসলে একেকটা মার্কেটিং একেক ধরনের। আমি যে মার্কেটিংয়ে কাজ করতাম সেই মার্কেটিং একটা ধারায় চলতো, আর চায়ের মার্কেটিংগুলো একটা ধারায় চলে। কিন্তু আমি যে সুবিধাগুলো পেয়েছি আমার মার্কেটিং অভিজ্ঞতাটা, কোয়ালিটি জিনিসটা হচ্ছে ভিন্ন, কিন্তু মার্কেটিং যে অভিজ্ঞতা দোকানদারদের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, ব্যবসায়ীদের সাথে কী ব্যবহার করতে হবে, একটা প্রোডাক্টকে কিভাবে লঞ্চিং করে সফলতা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো আমার মোটামুটি ওই ১০ বছরের অভিজ্ঞতা, সেগুলোকে আমি মার্কেটে কাজে লাগিয়ে আমার ব্যবসার সফলতার দ্বারপ্রান্তে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। তো ওই ১ম ব্যবসায়ের কথা আমি আজও ভুলি না বা কখনো ভুলি না। সেই থেকে আমি আ আ শিশু হয়ে গেছি মার্কেটিং জগতে। যে না আসলে মার্কেটিং জগতে শেখার অনেক কিছু আছে। এখানে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মতো কিছু নাই। যাই হোক আমি কোয়ালিটি নিয়ে যখন কাজ করতে থাকলাম প্রায় ৩ বছর পর গিয়ে আমার কোয়ালিটি মোটামুটি ঠিক হতে লাগলো। ঠিক যখন হওয়া শুরু করলো তখন থেকে আমার মার্কেট গেইন হওয়া শুরু হলো। কারণ কোয়ালিটি ভালো করতে পারলে আপনার মার্কেট আগাবেই। কারণ অনেকেই আছে যে কোয়ালিটি সম্পন্ন চা পাতা পাচ্ছে না, যার কারণে সে ব্যবসা করতে পারছে না। আপনি যদি কোয়ালিটি স্বয়ংসম্পন্ন করতে পারেন এবং সেই ব্যক্তির হাতে আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারেন, তাহলে আপনার মার্কেট গেইন করবেই। তবে আমি দেখেছি যে সম্পূর্ণ কিছু একদিনে পাওয়া যায় না। আমি ধাপে, ধাপে সব কিছু পেয়েছি। দেখা গেছে যে এই বছরে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে, ইস! এটা আমি কেন আগে জানি নাই। যদি আগে জানতাম তাহলে আমি আরও এগিয়ে যেতে পারতাম। কিন্তু আগে কেন আমি জানলাম না? আফসোস করেছি। কিন্তু আফসোস করার পর আবার সেই ভুলটাকে আমি সঠিকভাবে করার চিন্তা করেছি বা অভিজ্ঞতা হিসেবে নিয়েছি। যাক, ভুল হয়েছে হোক, আমি এই কাজগুলো এই বছরে করব। কিন্তু যাদের মেধাটা অনেক ভালো এবং শক্তিশালী, যারা অগ্রিমই বুঝতে পারে যে এই কাজটা করলে তাহলে এই ব্যবসা